গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। কি দেখতে পেলে তো? এটা আশ্চর্য নয় বলো? আমার কাছে তো ভীষণই আশ্চর্যের জিনিস। তো এর একটা লম্বা কাহিনীও আছে, বিশাল বড় গল্প একটা, বুঝেছো তো? সেই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকদিনই এই পাখিটা কী বলতো, জানালা থেকে এসে এই রডে বসে কী বলতো, ওই যে ব্ল্যাঙ্কেটগুলো আছে না, ব্ল্যাঙ্কেটে ওই যে দেখতে পাচ্ছ নিচে যে খোপরটা, ওই খোপরের ভিতরে ঢুকে যায়। এবার ঢুকে যায় মানে তো একটা খরর খরর আওয়াজ হয়, ঠিক আছে? কিন্তু এটা আমার আজকে চোখে পড়েছে, এতদিন কিন্তু চোখে পড়েনি। ওই আওয়াজটা খুব পেতাম বলে আমার ভিতরে একটা ভীষণ ভয় জন্মে গেছিলো, ভীষণ একটা আতঙ্কে থাকতাম, জানো তো? তোমাদের দাদা ভাইপে যখন দোকান চলে যেত না, আমার ভীষণ ভয় লাগতো, কী যেন এই ঘরটা একটা খুরুর খুরুর করে, কী যেন একটা খুরুর খুরুর করে, যখনই আসি তখন যেন কিছু একটা বেরিয়ে চলে যায়। এইরকম এই ভয় পাওয়ারও কিন্তু কারণ আছে, বিশাল বড় কাহিনী আছে, বুঝেছো? আমরা ধরো এইটা এইটা নিয়ে আমার 3টে ঘরে ভাড়া ছিলাম, এটা 4টা আমরা নিজেরা কিনে নিয়েছি, এটা ফ্ল্যাট বাড়ি। তো যাই হোক, এতগুলো যে ঘরে আমরা ভাড়া ছিলাম না, আমার সঙ্গে কিছু কিছু জিনিস এমন ঘটেছে, সত্যি মানে মানে কী বলবো, আমি সেই সব কথা মনে করতেও চাই না, আবার কী বলতো মনে পড়েও যায়। কিছু যখন একটা আওয়াজ হয়, কি কিছু হয়, আমার ভীষণ পরিমাণে মনে পড়ে যায়, ভীষণভাবে মনে পড়ে যায়। কি বলো তো, মানে এর আগে যে ঘরটায় ভাড়া থাকতাম সেই সেম এরকম হতো, জানো তো? এবারে কি হয়েছে বলো তো, তোমাদের দাদাকে বলি, তোমাদের দাদা বলে কি বলো তো, তোমার একটা ভয় শুধু, আর কিছু নয়। তোমার মানে কি পুরোনো জিনিসগুলোকে তুমি কাটিয়ে উঠতে পারছো না। আমি যে না গো, কিছু একটা হয়, এই ঘরে কিছু একটা আছে। কেন নাহলে তোমরা যখন থাকো তোমাদের সঙ্গে তো এরকম হয় না? তোমরা কি আওয়াজ পাও বলো? তোমরা কি দেখতে পাও কিছু মনে হচ্ছে চলে গেল কি কিছু? কিন্তু আমার সঙ্গে কেন হয়? তোমাদের দাদা বলছে তুমি মন থেকে ভয়টা কাটাও, দেখবে ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলো তো, বিশ্বাস হয় না। আজকে কি বলো তো, তোমাদের দাদা তো চলে গেছে আর ভাইপো সেই ঘরটাই পড়ছে, আর আমি কি বলো তো, মনটা খুব খারাপ। দিয়ে ওই চেয়ারে বসেছিলাম, কোথায় বলতো, যে আলনার দিকটা যে চেয়ারটা আছে না, ওই চেয়ারে চুপটি করে বসেছিলাম। হঠাৎ দেখি না ওই দৃশ্য, পাখিটা ঢুকলো, রডে বসলো, দিয়ে ওই ব্ল্যাঙ্কেটের ওখানে খুরুর খুরু করছে। ব্যাস, মনটা আমার শান্তি হলো, নিজের চোখে দেখলাম, নিজের চোখে দেখেই তো তবে সব জিনিস মানে কনফার্ম হওয়া যায়, তাই না? তো যাই হোক, মনটা হালকা হলো। দিয়ে এসে রান্না করে আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদা আজকে 2 রকমের মাছ এনেছে, কাতলা মাছ আর চিংড়ি মাছ। কাতলা মাছটা আজকে করবো না, কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর চিংড়ি মাছটা করব। এদিকে কি করব বলে ভেবে ভেবে যে পটলগুলো বের করেছি। আর তোমাদের দাদা আজকে এনেছে টাটকা টাটকা মূলো শাক, মূলো শাকগুলো ভাজবো। বলছে কি 10 টাকা করে আঁটি, ভগবান 20 টাকার এটা শাক, চিন্তা করতে পারছো? তবে ওই মূলাগুলোকে রেখে দেবো, একদিন ভাবছি মূলোগুলো দিয়ে সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি করবো, বুঝতে পেরেছো? তো রান্নাবান্না হয়ে গেছে, এবার ছেলের কাছে চলে এসেছি। ছেলে পড়ছে, আর ছেলের সঙ্গে একটু না লাগলেও তো আমার হবে না, ছেলের সঙ্গে তো আমার একটু লাগতেই হবে। আসতেই ছেলে বলছে খানা পিনা দোগে। আমি তো হিন্দির মাস্টার, তাও তো এটা বলতে পারলাম। আমি বলছি হ্যাঁ, রান্নাবান্না হয়ে গেছে, তুই যা স্নানটা করে আয়, আমি তাহলে ভাত বাড়তে যাই। বলে আমি তো মানে ওদিকে ভাত বাড়তে যাবো। দিয়ে একটু বসেছিলাম, তো ছেলে স্নান টান করে এসে দেখি না মনটা খারাপ হয়ে বলছে, মা দেখো চিরুনি ভর্তি আমার চুল উঠছে। আমি বলছি দেখ, বাবা মায়ের তো আর চিন্তা করিস না, কাজ চিন্তা করছিস, দেখ কাজ চিন্তা করে করে তো টাক পড়ে যাচ্ছে। হ্যাঁ, বলছে তুমিও পারো, যাও তো তাতে করে ভাত বাড়তে, প্রচুর খিদে পেয়েছে। বলে ভাত বাড়তে চলে এসেছি। আজকে কী রান্না করেছি দেখো তোমরা। আজকে আমার মনের মতন জিনিস রান্না করেছি, আমার খুব পছন্দের খাবার এটা, বুঝেছো তো? চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি। আর এটা কি বলো তো, ওই যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় না, ওই যে ম্যাগি কোকোনাট মশলা, বুঝেছো? এই মশলাটা দিয়ে এই যে পটল চিংড়ি যখন করবে, আমি তো একটু রসা রসা রেখেছি, এটা যদি একবারে গায়ে গায়ে রাখা হয় ওটা খেতে তো আরোই ভালো লাগে। তোমাদের দাদা যেহেতু একটু মাখানো না হলে খেতে পারে না, সেজন্য দাদার জন্য মাখানো। আর এই যে দেখো 20 টাকার শাক দেখতে পাচ্ছ, বাটি ভর্তিও হয়নি, বাটির নিচে পড়ে রয়েছে, বুঝেছো? আর মূলা শাকও কিন্তু আমার খুব প্রিয়, খুব মানে খুবই প্রিয়, তোমাদের দাদাও ভীষণ ভালোবাসে। আর রয়েছে 1 হাঁড়ি ভাত। ভাত বলে এখানে সমাপ্ত নয়, ভাত কিন্তু বাড়বো, খিদেও পেয়েছে, আমাকেও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর কি বলো তো, মা ছেলে ভাত বেড়ে নিচ্ছি। তোমাদের দাদা তো আসবে এই 3টে 3:30-টের সময়। আর তোমাদের ভাইপো এখন দোকান যায়নি, একটু দাদার একটু চাপই আছে, বুঝতেই পারছো, চাপ দুজনে গেলে একটু চাপটা কম হয়। আর কিছু করারও নেই, ছেলেটার সামনে এক্সাম রয়েছে, ওই জন্য ছেলে এখন বললো মা এখন কদিন যাবো না, মানে একবেলা যাবো একবেলা যাবো না, সকালে গেলে রাত্রে যাবো না, রাত্রে গেলে সকালে যাবো না, এরকম। তো আজকে ও সকালের দিকটা যায়নি, বললো বিকেলে যাব। তো যাই হোক, কোশ্চেন টোশ্চেনগুলো টুকবে, পড়ার মুখস্থর একটা ব্যাপার থাকে, নাহলে তো টাইম পাবে না। তো ছেলে ভাত ধরে নিয়ে চলে এসেছিলো। একটা দেখো কীরকম চালাকির কাজ করেছে, আমি যেই ভাতটা আমার জন্য বেড়েছিলাম সেইটা ও নিয়েছে, আর ওর জন্য যেই ভাতটা বেড়েছিলাম সেটা আমাকে দিয়েছে। আমি না ভাত ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, ভাতের দিকে হঠাৎ তাকাতাম যে এ ভগবান, এইটা তো আমার ভাত না, এটা তোর ভাত। বলছে না না না, এটা তোমারই ভাত। আমি যে
এটা এতটা ভাত কি আমি নিই নাকি? এটা তোর ভাত। আর শাক ভাজাটা দেখ, শাক ভাজাটা অনেকটা দিয়েছি, এটা তোরই ভাত ছিল। আর ঝোলটা একটা বাটিতেই নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এরকম করে জুত করে রান্না করলে আমার ছেলে ভীষণ খুশি হয় আর দুটি ভাত বেশি খায়, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর আজকে ভয়ঙ্কর ঘটনাটা শুনে কেমন লাগলো তোমরা একটু বলো, আর তোমাদের সঙ্গে কি এরকম ঘটনা হয় সেটাও জানিও।